আজকে মাংস সমোচা পিঠা বানালাম। কে কে এই পিঠাটা খেতে পছন্দ করেন এবং বানানো পারেন কমেন্ট করে জানাবেন। আমাদের টাঙ্গাইলে এটাকে সমোচা পিঠা বলে, মাংস সমোচা পিঠা এর নাম। এখন আমি ভেজে নিচ্ছি। চলুন আপনাদের আজকে দেখাবো আমি কি দিয়ে পিঠার মশলা তৈরি করলাম আর পিঠাটা কিভাবে বানালাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দেখে নিব আপনাদের কিভাবে আমি পিঠা বানাই। আপনারাও কিভাবে বানান আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি এখানে কতগুলো চিকেনের টুকরা, কতগুলো গরুর মাংসের টুকরা আমি এখানে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। আজকে মাংস সমোচা পিঠা বানাবো। এগুলো এখন মশলা দিয়ে ভাজা ভাজা করব। দেখুন এভাবে আমি ভাজি মশলা দিয়ে। আগে লবণটা দিয়ে নিলাম। এই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ আমি কুচি করে রেখেছি, সবগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এই তো আমি রসুন বাটা দিয়ে দিলাম এখানে। এই তো এখানে আদা বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আরও একটু লাগবে। জিরে গুঁড়া দিয়ে দিলাম, আরও একটু দিয়ে দিলাম। এতে এখানে এলাচ দারচিনি নিয়েছি, এগুলো একটু ছেঁচে দিব এখানে। এখানে দিয়ে দিলাম, এখানে 2টো তেজপাতাও দিয়ে দিলাম, কুটি করে নিয়েছি। এখন আমি ভালো করে মেখে নিব সবগুলো একসাথে। এতে এখানে তেলটা দিয়ে দিয়েছি, আগুনটা জ্বেলে দিলাম। এখানেও কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি করা দিয়ে দিলাম। এই তো এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটা রসুন আবার দিয়ে দিলাম, একটু থেতো করে নিয়েছি। আমি এখানে সবগুলো একসাথে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে। এখন দিয়ে দিব বিসমিল্লাহ, দিয়ে দিলাম, সবগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে ভেজে নেব, সবগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমার মাংসটা হালকা ভাজা হয়ে গেছে, আরও ভাজতে হবে, আর একটু ঝরঝরা করতে হবে। এগুলো দলা পেকে গেছে, এখন ভাজতে ভাজতে ঝরঝরা হয়ে আসবে। আর একটু ভাজবো, তারপর দেখাবো। সব কিছু ঠিক আছে, ঝাল লবণ সব একরে খেয়েছে। আমার মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা এরকম হয়েছে। এটা এমনিতেই 5-6 দিন টেবিলের উপরে রেখে পিঠা বানিয়ে রেখে দিলে এমনি থাকে, ভিতরে এই মাংসটা নষ্ট হবে না। এখন নামিয়ে ফেলবো, পিঠা বানাবো, তারপর আপনাদের দেখাবো। এই তো আমি আটাগুলো গুলিয়ে নিয়ে এসেছি, দলা পাকিয়ে নিয়ে এসেছি। প্রথমে চুলায় পানি দিয়েছিলাম, তারপর লবণ দিয়েছিলাম। আমার মোবাইলে চার্জ ছিল না, এর জন্য আপনাদের দেখাতে পারিনি। এই তো আমি এখন মথে নিয়েছি ভালো করে আটাটা। মথে নিয়ে হাত দিয়ে গোলা পাকিয়ে নিয়েছি, ছোট গোল সাইজ করে নিয়েছি। এখন হাত দিয়ে আবার টিপে টিপে নিচ্ছি, রুটিটা অনেক সুন্দর হয়। ভালো করে এখন আমি বেলে নিব রুটিটা সুন্দর করে। দেখুন আমি সুন্দর করে বেলে নিচ্ছি। তারপর আমি রুটিটা ভালো করে বেলে তারপর নিয়ে চামিচ দিয়ে কেটে নিব, 2 ভাঁজ করে তারপর কেটে নিব। তো আমার রুটিটা এখন বেলা শেষ হয়ে গেছে। এখন আমি রুটিটা 2 ভাঁজ করে নিলাম, সুন্দর করে 2 ভাঁজ করে সমান করে। এখন আমি চামিচের সাহায্যে কেটে নিব। দেখুন আমি কেটে নিচ্ছি রুটিটা। কেটে নিয়ে এখন দেখুন পানির খিলি যেরকম বানায় সেইভাবে আমি ভাঁজ করে নিচ্ছি। আগে নিচে আটকে দিলাম, টিপে আটকে দিলাম। এখন সাইড দিয়ে টিপে টিপে আটকে দিচ্ছি, যাতে মাংসর ঝুড়িটা ভরবো বের হয়ে যাতে না যায়, তেলের মধ্যে ভাজার সময় যেন বের না হয়, এই জন্য ভালো করে চেপে দিলাম, আটকে দিলাম। এখন মুখটা ভালো করে আটকে দিব। এই দেখুন আমার পিঠার মুখটা আটকানো হয়ে গেছে। এভাবে করে নিয়ে সবগুলা পিঠাই বানিয়ে নিচ্ছি। এই তো
আমার ফোনে চার্জ ছিল না, এর জন্য পুরাটা দেখাতে পারি নাই, আটাগুলাটা দেখাতে পারি নাই, এর জন্য সরি, দুঃখিত। আস্তে আস্তে সবগুলা পিঠাই বানিয়ে নিয়েছি। এই দেখুন আমার পিঠা সবগুলা হয়ে গেছে বানানো। এখন আমি চুলাতে দিতেছি। এই দেখুন আমি চুলাতে কড়াইতে তেল বসিয়ে দিয়ে চুলায় পিঠাটাও দিয়ে দিয়েছি। এই তো ভাজা হয়ে গেতেছে, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ উল্টে দিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হচ্ছে। এই পিঠাটা খেতেও অনেক টেস্ট, অনেক মজার পিঠা। এই দেখুন কতগুলা ভেজে নিয়েছি। এখন এগুলাও আস্তে আস্তে ভেজে নিব সবগুলা। এই দেখুন বক্সে আমি ভরে ফেলেছি ভেজে। অনেকটাই মজা পিঠা। কে কে আপনাদের কাছে এই পিঠা কার কার খেতে বেশি টেস্ট লাগে, মজা লাগে, কমেন্ট করে জানাবেন প্লিজ। বলবেন আমাকে। আমার বাসায় দাওয়াত, আপনারা এসে খেয়ে যাবেন। এই বিদেশের বাড়িতে সব ধরনের পিঠাই খাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ। দুধ পিঠা খেয়েছি, দুধ পুলি পিঠা খেয়েছি, সিদ্ধ পুলি পিঠা, ভাপা পিঠা, সব পিঠাই আল্লাহ রহমতে খেয়েছি। এইখানে কোনো পিঠা বাকি নেই খাওয়ার, সব পিঠাই খেয়ে ফেললাম আলহামদুলিল্লাহ। অনেককে আবার দিয়েছিও।